আমরা দেখলাম আপনাদের কারণেই বাচ্চা খুঁজে পেয়েছে এক মা, তার সে হৃদয় বিদারক কান্না, সে তার বাচ্চা খুঁজে পেয়েছে, বাবা তার বাচ্চা খুঁজে পেয়েছে, আমাদের প্রথম আলো পত্রিকার এক সিনিয়র সাংবাদিক তার বাচ্চাকে খুঁজে পেয়েছে। তো আমরা আপনাদের উপর প্রথমে কৃতজ্ঞতা জানাই। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে গতকাল আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি, ওখান থেকে আমরা ছোট ছোট বাচ্চা ভাই বোনকে নিয়ে এসেছি এবং আমরা এদেরকে রোগী বলতে চাই না, এরা আমাদের ভাই বোন। কারণ হচ্ছে কি, এদের যে হৃদয় বিদারক কান্না, এরা আকাশের তারার মতো। এরা যে আজকে 27 জন মারা গেল, পাইলট আছেন আর একজন শিক্ষিকা আছেন, আর 25 জনই হচ্ছে আমাদের সেই আকাশের তারা, তারা বিলীন হয়ে গেল। তো এটি মেনে নেওয়া খুব কষ্টকর। 2 জন আমাদের ভাই বোন ভেন্টিলেশনে আছেন আর বাকিরাও এখনও আশঙ্কামুক্ত না। কারণ এই বার্ন হচ্ছে, আপনার যদি আঙ্গুল কেটে যায় সরাসরি, তার যে ব্যথা, তার থেকে অধিকতর ব্যথা এবং কষ্ট হচ্ছে এই বার্নের, মানে আপনার কোনো জায়গায় ক্ষত হইলে বা পোড়া হইলে যে কষ্ট, এই কষ্ট টলারেট করার মতো না। আমরা অনেক সংগঠনকে দেখেছি তারা পাশে দাঁড়িয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকাল পেশাজীবীদের একটি শহীদ পরিবারদের নিয়ে প্রোগ্রাম ছিল, সেটি উনি সংক্ষেপ করেছেন, শুধুমাত্র আমাদেরকে বলেছেন সকলকে পাশে দাঁড়ানোর জন্য। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিএমপি সহ আপামর জনগোষ্ঠী সকলে পাশে দাঁড়িয়েছে। এখন সমস্যা হয়েছে যে আমরা যদি ওয়েল অর্গানাইজড ওয়েতে জিনিসগুলো না করতে পারি, সেখানে বিড়ম্বনা বেশি হয়। আমরা যদি ওই জায়গা থেকেই সর্ট আউট করতে পারতাম যে ওই জায়গাগুলোয় ডাক্তার, সিনিয়র চিকিৎসকদেরকে ঢোকার, আর্মি অনেকটা ওই জায়গাতে রেস্কিউ করতেছে, কিন্তু অনেক বাচ্চা আছে যার মাইল্ড ইনজুরি, তাকে আমরা পার্শ্ববর্তী জায়গায় কিন্তু ট্রিটমেন্ট করাতে পারি। কিন্তু যখন একটা ধারণা হলো বার্নে সব হবে, উত্তরা থেকে আসা, আমরা ধরেন অ্যাম্বুলেন্সে যাদেরকে আনতে পারছি, অন্য স্বাভাবিক গাড়িতে তাদের একটু ডিলে হয়ে গেছে। তো আমার মনে হয় পরবর্তীতে আল্লাহ না করুক এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা যাতে এগুলো কন্ট্রোল করতে পারি। আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যে শিক্ষিকা মারা গেছেন, আমাদের বোন, সেনাবাহিনী বলেছে তার কারণে 15 থেকে 20 জন বাচ্চা বেঁচে গেছেন। উনি কিন্তু ওই ঘটনাস্থলে ছিলেন না, উনি ছিলেন একটু দূরে। উনি এই বাচ্চাদের কান্না দেখে এবং আগুন দেখে উনি ছুটে গিয়েছেন যে আমার ছেলে মেয়েকে আমার উদ্ধার করতে হবে, উনি ছুটে গিয়েছেন। ওনার 100% বার্ন হয়েছিল। তো একটা মানুষ কতখানি নিজের সন্তানকে যেভাবে ভালোবাসা যায়, এই ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন মাহরিন চৌধুরী। এবং তার আরেকটি পরিচয় আছে, উনি হচ্ছে তারেক রহমানের বোন। তো এই পরিবার কোনোদিন কিন্তু তিনি বলেন নাই যে আমি তারেক রহমান বোন, কোনো জায়গায় প্রচারও করেন নাই। এবং তারেক রহমানও গতকালও তার বক্তব্যে একবারও বলেন নাই, বা এখানে যে ডাক্তাররা, আমরা বিএমপিপন্থী চিকিৎসক, আলাদা করে বলেন না আমার বোনের জন্য এক্সট্রা কেয়ার করো। কারণ বেগম খালেদা জিয়া যেটি বিশ্বাস করেন সারা বাংলাদেশি তার পরিবার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বিশ্বাস করেন সারা বাংলাদেশি তার পরিবার। আলাদা করে তার কোনো বোন নাই, আলাদা করে তার কোনো ছেলে মেয়ে নাই, সবাই তার ছেলে মেয়ে, সবাই তার সন্তান। এই পাইলট ভাইটিরও জন্য উনি তারেক রহমান তাকে ভাই হিসেবে মনে করেন। তো বাংলাদেশের মানুষ যে আসলে দৃশ্যের অবতারণা করলো, এটি খুব হৃদয় বিদারক। আমরা ভবিষ্যতে প্রত্যাশা করব সকলের যাতে একটা প্রপার ওয়ে থাকে কিভাবে ম্যানেজ করবে। দুর্যোগ ব্যবস্থাপনা একটা আলাদা মিনিস্ট্রি আছে, কিন্তু তারা জানে না কিভাবে কোনো দুর্যোগ কন্ট্রোল করবে। তো এই জায়গাগুলো আমাদের আফসোসের বিষয়। আমাদের মনে হয় রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ যেরকম একদম মাকাল ফল বানিয়ে দিয়েছে, আমাদের প্রত্যেকটা জায়গায় মাকাল ফল, প্রত্যেকটা সেক্টরে। এই মাকাল ফলগুলো যাতে আর না থাকে, সত্যিকার অর্থেই যাতে আন্তরিকভাবে। গতকাল বাচ্চাদের ওইখানেও যেয়ে দেখলাম অনেক উৎসুক জনতা বাচ্চাদেরকে উদ্ধার করার বদলে ভিডিও করছে। তো আমার কাছে মনে হয় এই দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা চাই আগে একটা মানুষ, আগে যখন মোবাইল ছিল না, সেই যুগ ছিল না, আমরা যাতে পাশে যেয়ে তার হেল্পটা করি। কোনো কিছু প্রচার প্রচারণার জন্য না। এই মাহরিন চৌধুরী যে জীবন দিলেন, এই শিক্ষিকা, উনি তো প্রচার প্রচারণার কোনো কিছু তোয়াক্কা করেন নাই। তো এটাই আমাদের আদর্শ হওয়া উচিত। আমাদের হাদিসেও আছে যে একটা মানুষের জীবন বাঁচানো হচ্ছে গোটা মানব জাতির জীবন বাঁচানো। সেটি যাতে আমাদের আদর্শ হয়, আমাদের যাতে মানবিক গুণাবলীগুলো ফিরে আসে এবং আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আজকে ব্লাড প্রয়োজন হতে পারে, কিন্তু সে জায়গায় শুধু বলা হয়েছে নেগেটিভ ব্লাডের প্রয়োজন হলে আমাদেরকে ডাকা হবে। অলরেডি পজিটিভ ব্লাড গ্রুপ যেগুলো এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এবি পজিটিভ, এগুলো সাফিসিয়েন্ট আছে। নেগেটিভ গ্রুপের যদি তাও প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবে এবং আমরা প্রস্তুত আছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকাতেও আমরা যথেষ্ট ব্লাডের যে সাড়া পেয়েছি, মানুষের যে ভালোবাসা, এখনও যে মানবিকতা রয়ে গেছে, সেটার প্রমাণ গতকাল বাংলাদেশ দিয়েছে। কোনো একটা ইনসিডেন্ট যখন হয়, প্রাইমারি ম্যানেজমেন্ট থাকে, তারপরে মধ্যবর্তী ম্যানেজমেন্ট থাকে, আর পুনর্বাসন থাকে। আমরা এখন মিডল গ্রাউন্ডে আছি। এই জায়গায় যে যারা একটু অসচ্ছল পরিবারের, তাদেরকে আমরা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে নাম্বার দিয়ে এসেছি। তাদের কোনো প্রয়োজন হইলে আমরা সাথে সাথে তাদের পাশে দাঁড়াবো। ব্লাডের বিষয়টা আমরা কোঅর্ডিনেট করছি এবং তাদের পরবর্তীতে পুনর্বাসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে থাকবে, ভাই হিসাবে, বোন হিসাবে পাশে থাকবে।